প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন এনটিআরসি-তে ১৩,০০০ পদের নিয়োগ বিজ্ঞপ্তির একটি নোটিশ দিয়ে দিয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে থেকে আবেদন শুরু হবে, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফি কত টাকা, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। আর অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আপনারা জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি এনটিআরসি-তে যে বড় নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পারছেন এখানে দৈনিক শিক্ষা .com-এ দিয়ে দিয়েছে, দেখতে পারছেন ৬টা ৩৯ এনটিআরসি এর ১৩,০০০ প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো সময়। তো দেখতে পারছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান নিয়োগের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন যে কোনো সময় এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। ৩টি শিক্ষা অধিদপ্তরে মোট ১৩,৫৯৯ শূন্য পদ প্রকাশ করা হবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে শিক্ষা .com-কে তথ্য জানিয়েছেন। এনটিআরসি-এর সূত্র অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ১০,২৭৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তর রয়েছে ১৯০টি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে রয়েছে ৩,১৩১টি। ৩ অধিদপ্তর মিলে ১৩,৫৯৯টি পদ শূন্য। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্ট এই নিয়োগ সুপারিশের লক্ষ্যে অধিদপ্তরের থেকে মাঠ পর্যায়ে শূন্য পদের চাহিদা নেওয়া হয়, যা এখানে উল্লেখ করা হলো। এবং তথ্য অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় স্নাতক পাস কলেজের অধ্যক্ষর ৫৮৪টি, অধ্যক্ষ ৬২৭টি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ৭৬৮টি, মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ৩,৯২৩টি, সহকারী প্রধান শিক্ষক ৩,৮৭২টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৫০৪টি, শূন্যপদ মোট শূন্যপদ রয়েছে ১০,২৭৮। কারিগরির ক্ষেত্রে রয়েছে ব্যবসায়ী ব্যবস্থাপনা অধ্যক্ষ ১১০টি, ভোকেশনাল সুপারিনটেনডেন্ট ৪০টি, সহকারী সুপারিনটেনডেন্ট ৪০টি, সহ মোট হচ্ছে ১৯০টি। তারপর দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কামিল পর্যায়ে অধ্যক্ষ ৩৪টি, উপাধ্যক্ষ ৫৩টি, ফাজিল পর্যায়ে ২০২টি, উপাধ্যক্ষ ৩৪৩টি, অধ্যক্ষ আলিম অধ্যক্ষ ২১৯টি, উপাধ্যক্ষ ৩৭৭টি, দাখিল সুপারিনটেনডেন্ট ৮৯৯টি, সহকারী সুপারিনটেনডেন্ট ১,০০৪টি, সহ মোট ৩,১৩১টি। তো শূন্য পদ রয়েছে। তো এই পদগুলো সাধারণত আবেদনের কবে শুরু হবে আর আবেদন সংক্রান্ত আপডেটগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কেমন থাকবে? সাধারণত অনার্স স্নাতকোত্তর হলেও হতে পারে, আবার হচ্ছে মাস্টার্স ডিগ্রি যাদের রয়েছে তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ সর্বনিম্ন স্নাতক পর্যায়ে এবং মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সাধারণত বিসিএস ক্যাটাগরির মাধ্যমে আর কি পরীক্ষাটা হবে। অর্থাৎ বিসিএস ক্যাটাগরিতে যেমন পরীক্ষা হয় সেরকম ক্যাটাগরিতে পরীক্ষা হবার সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত এনটিআরসি ১৩,৫০০ পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পেতে। আল্লাহ হাফেজ।